السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم هل تدرون من أجود جودا قالوا الله أعلم ورسوله قال الله تعالى أجود جودا وأنا أجود بني آدم وأجودهم من بعدي رجل علم علمه ونشره يأتي يوم القيامة أميرا وحدا أو أمة واحدة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رخسار سے برقع کا ذرا فرد اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدقہ حسین ابن علی کا प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ
मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की भी और दीन की भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरे आज बना दो। कातिब से मेरे नामे आमाल मांग कर, जितने अमल जिश्ते हैं उन सबको मिटा दो। जो लोग के कहलाते हैं सब तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। वक़ाल अल्लाह तबारक व तआला फी शान हबीबिही मुहम्मदिल मुस्तफ़ा आमिरा व मुख़बिरा, इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। दुरूद शरीफ पढ़े। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বাহরুল উলুম বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত
আজকের এই মহতী জলসার সম্মানিত মহতারাম সভাপতি, প্রধান আকর্ষণ, প্রধান মুরব্বী, এশিয়ার বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার মুদির মুহতারাম, মহাপরিচালক, দিগর উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক, বাইতুল করিম মসজিদের সম্মানিত খতিব আল্লামা সৈয়দ আব্দুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি তাইয়্যিবা, দিগর বেরাদারান ইসলাম, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবার অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান পরওয়ারদিগার আলম আজকের এই মুবারক মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। অন্তঃস্থল থেকে মালিকের দরবারে কালিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিসের আলোচনা শোনার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুর রহমানের প্রারম্ভে শুরুতে আমি কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান শুরু দিয়ে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান এবং দয়ালু আল্লাহ তিনি, যিনি আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান এবং দয়ালু আল্লাহ তিনি, যিনি মানুষ সৃষ্টি করেছেন। রহমান এবং দয়ালু আল্লাহ তিনি, যিনি মানুষকে বাক শক্তি দিয়ে মানুষের ভাব প্রকাশ করার সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আল্লামাল কুরআন। রহমান তো তিনি, যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেছেন, রহমান তো তিনি, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আমাদের বুঝার একটি বিষয় এখানে রয়েছে, মানুষের সৃষ্টি হলো আগে, কোরআন শিক্ষা হওয়ার কথা পরে। আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে সিরিয়ালের মধ্যে আল্লাহ পাক প্রথম নিয়ে এসেছেন যে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ, এরপরে আল্লাহ পাক বলেছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। কথা ঠিকটা ঠিক? তাহলে বোঝা গেল এখান থেকে আল্লাহ পাক কোরআনের শিক্ষাকে আগে নিয়ে মানুষ শিক্ষাকে পরে কেন নিয়ে আসলেন? মুফাসসিরিনে কেরামের অভিমত হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন তার মূল উদ্দেশ্য হলো কোরআন শিক্ষার বিষয়। কথা ঠিকটা ঠিক? এজন্য আল্লাহ পাক মানুষের সৃষ্টির কথা না বলে আগে কোরআনের শিক্ষার কথা বলেছেন। এজন্য মানুষ যদি মানুষ হইতে হয়, মানুষ যদি এই দুনিয়ায় অস্থায়ী জগতে এসে আল্লাহ পাকের সান্নিধ্য এবং নৈকট্য লাভ করতে হয়, তাদেরকে এক নম্বর কাজ হলো কোরআন শিক্ষায় শিক্ষিত হতে হবে। কথা ঠিক ঠিক? এই জন্য আল্লাহর নবী সরকার দো আলম আকাইনাম দরতা যাদের মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেন সারা পৃথিবীর মধ্যে কোন নেতা আর নেত্রী শ্রেষ্ঠ নয়, কোন জাতি শ্রেষ্ঠ নয়, একমাত্র দামি এবং মর্যাদাবান ব্যক্তি হলো ওরা, শ্রেষ্ঠ জাতি হলো ওরা যারা কোরআনে কারীম শিখে এবং কোরআনে কারীম শিক্ষা দেয়। কথা ঠিক না ঠিক? তাহলে কোরআনের শিক্ষা হলো মূল শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব।
সরকার দো আলম আকায়ে নামদার তাজেদার মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কাজেই তোমাদের মধ্যে যার অন্তরের মধ্যে যে ব্যক্তির মধ্যে কোরআনে কারীমের কোনো অংশ থাকবে না, যে কোরআন শিখবে না, এই লোকটাকে আল্লাহর নবী সরকার দো আলম আকায়ে নামদার তাজেদার মদিনা সরওয়ারে কায়নাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই লোকটা হলো ওই বিরান, ওই জীর্ণ শীর্ণ ঘরের নাই, যে ঘরের মধ্যে ভালো মানুষ থাকে না, বুতপরত থাকে, নোংরা হয়ে থাকে, যে লোকটার মধ্যে কোরআন শিক্ষা থাকবে না, কোরআন আয়াত মুখস্থ থাকবে না, যে লোকটার মধ্যে কোরআনের সাথে সুসম্পর্ক যার মধ্যে থাকবে না, এই লোকটা তার কোন ইঞ্জিনের সাথে যেভাবে বডি সম্পর্ক নেই, এই ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক না থাকার কারণে তার সে বিচ্ছিন্ন অবস্থাতে অবস্থান করবে, আর তার দুনিয়া এবং আখিরাতে উভয় জাহারে তার সফলতার কামিয়াবি তার ভাগ্যে এবং নসিবে জুটবে না। কথা ঠিক বেটি? এই জন্য আল্লাহর হাবিব সরকার দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ইকাল লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সাহিবে কোরআন যারা কোরআন শিখেছে, অন্যদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, যারা কোরআনে কারীমের হাফেজ হয়েছে, যারা কোরআনে কারীমের ইলম অর্জন করেছে, আসমানি ইলম, নবুয়তি ইলম যারা অর্জন করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাদেরকে ডেকে বলবেন ইকাল সাহিবুল কোরআন, সাহিবে কোরআন যারা কোরআনের যারা ধারণ বহন করেছেন তাদেরকে ডেকে বলবেন ইকরা, ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা হাফেজ কোরআন আলেমে দিন, তোমরা কোরআন শরীফ পড়ো এবং তোমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে যে র্যাঙ্ক এবং মর্যাদা, যে মর্তবা, যেই সম্মান তোমার জন্য আমি রেখেছি, তুমি এক একটি আয়াত তেলাওয়াত করো আর তোমার এক একটি মর্যাদার আসন তুমি অলঙ্কিত করো। সুবহানাল্লাহ বিহামদে, আলোকিত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইকরা ওয়ারতাকি, কাল কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাদেরকে বলা হবে কোরআন শরীফ পড়তে থাকো আর তোমার মর্যাদার এক একটা আসন তুমি গ্রহণ করতে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কেমন কোরআন তেলাওয়াত করবে তোমরা? যেভাবে তোমরা দুনিয়ার মধ্যে আমার কালাম, আমার বাণীকে তোমরা শব্দ শব্দ সুন্দরভাবে অক্ষরগুলি উচ্চারণ করে, শব্দ উচ্চারণ করে, সঠিক উচ্চারণের মাধ্যমে দুনিয়াতে যেভাবে তার তীরের সহিত কোরআন শরীফ তোমরা তেলাওয়াত করেছো, আজকেও হাসরের ময়দানে তোমরা সেইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করো আর তোমাদের এক একটা মর্যাদা এবং মর্তবার আসন তোমরা গ্রহণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইনদা আখির আয়াতিন তাকরাউহা, কিয়ামতের ময়দানে যারা যে পরিমাণ আয়াত তেলাওয়াত মুখস্থ জানবে, আয়াত মুখস্থ জানবে, আয়াতের উপরে বিশ্বাস করেছে, বিধিবিধান মোতাবেক চলেছে, ওই পরিমাণ আয়াত পরিমাণ কিয়ামতের ময়দানে তার মর্যাদার মর্তবার আসন সে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বিহামদি। অন্য আয়াতের মধ্যে আছে, অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশাত ফরমান মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআ ফি আশরাতিন মিন আলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যারা কোরআন শরীফ পড়বে, মান ক্বারাআল কুরআন, যারা কোরআন শরীফ পড়বে, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু, এবং যে কোরআন মোতাবেক চলবে, হালালকে হারাম বুঝবে, হারামকে হারাম বুঝবে, অর্থাৎ হালাল তরিকা অবলম্বন করবে, দুনিয়ার চলার পিছনে সে হারাম তরিকাকে বর্জন করবে, হারাম ব্যবসাকে বর্জন করবে, সমস্ত অবৈধ রাস্তা যারা পরিহার করে হালাল তরিকা মতন যারা চলবে,
আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান যে এই লোকটা কোরআন মোতাবেক আমল করার কারণে ফাস্তাযারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন হাফেজ কোরআন শুধু নিজেই বেহেশতে যাবে তাই নয়, আল্লাহু আকবার, আল্লাহর ওই হাফেজ কোরআন, আল্লাহ পাকের ওই কোরআনের আলেম, সরকার দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তার বংশের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তি যাদের তালিকা জাহান্নামে লিপিবদ্ধ করা হয়ে গেছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একজন হাফেজ কোরআনকে এমন পাওয়ার দান করবেন, যে পাওয়ারের কারণে, যে শক্তির কারণে, যে মর্যাদার কারণে, যে প্রভাবের কারণে, আল্লাহ পাক কোরআন তার মধ্যে থাকার কারণে আল্লাহ তাকে এমন শক্তি দিবেন, এমন প্রকাশ দিবেন, এমন প্রভাব বিস্তারের শক্তি দান করবেন। আল্লাহ পাকের কাছে ওই হাফেজ কোরআন তার বংশধর থেকে 10 জন মানুষকে যাদের ঠিকানা জাহান্নামে লিপিবদ্ধ হয়েছে, এই 10 জনকে সুপারিশ করে ফুল পাওয়ার নিয়ে আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিবেন, আল্লাহর কাছে সুপারিশ করে তারা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, প্রত্যেকটা মানুষ এমন 10 জনকে তারা সুপারিশ করে জান্নাতে নেবে, যে 10 জনের বিষয় জাহান্নাম অবধারিত হয়ে গেছে, জাহান্নামের তালিকা তাদেরকে লেখা হয়ে গেছে। ওই 10 জন কারা কারা খুব ভালো করে বুঝি। 1 নম্বর হলো ওই হাফেজ কোরআনের পিতা মাতা, 2 নম্বর হলো দাদা দাদি, দাদা দাদি 4 জন, এরপর হলো নানা নেই, 5, 6, এরপর হলো তার শ্বশুর শাশুড়ি। আজকে অনেকে ওলামায়ে কেরামের কাছে মেয়েকে বিবাহ দিতে চায় না, ডিগ্রিধারী দুনিয়াদার মানুষের কাছে সেই তার মেয়েকে বিবাহ দিতে চায়, অথচ একজন হাফেজ কোরআনের যদি শ্বশুর হওয়া যায়, শাশুড়ি হওয়া যায়, কিয়ামতের ময়দানে সেই জামাতার হাফেজ কোরআনের কারণে শ্বশুর এবং শাশুড়ির নাজাতের জরিয়া হবে। কথা একটা বেঠিক। এরপরে 9ম এবং 10ম ব্যক্তি ওরা হবে যারা মাদ্রাসায় সহযোগিতা করেছে। এই হাফেজ কোরআন কে সর্বোপরি তাদের